সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ট্যারিফ সমস্যা। সম্প্রতি আপনারা জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সব দেশের উপর যে ট্যারিফ শুল্ক বসিয়েছেন, আমাদের দেশের উপর 35%। বাট সব দেশগুলোই সেই দেশের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সেটা নিয়ে বিষয় ডিসকাস করতেছেন এবং সেটা ব্যবসা বান্ধব করার জন্য। তো আমাদের দেশে বরাবর গত 54 বছরের ট্রেড ইমব্যালেন্স ইউএসের সাথে আমাদের 2 মাস, আমাদের নাম্বার 1 লাস্ট 54 ইয়ার্সে ফাইন্যান্সিয়ালি ডোনেট কান্ট্রি হিসেবে যদি বলি সেটাও ইউএসএ, এবং এক্সপোর্টের দিক দিয়েও ইউএসএ নাম্বার 1 না লাস্ট 54 ইয়ার্স, অর্থাৎ একটানা 54 বছর ধরে। বাট এই সরকার যে আসার পরপরই আমি সাথে বলেছিলাম ট্রেড ইমব্যালেন্স নিয়ে, যেহেতু আমার একটু স্টাডি আছে পাবলিক পলিসি ইকোনমিক্স থেকে, অক্সফোর্ড থেকে, তো আমি ট্রেড ইমব্যালেন্সের উপর ডিটেলস আমি এই গভর্নমেন্টকে জানিয়েছিলাম। বাট আমার ব্যর্থতা, আমি তাদের কাছে হয়তো বা বোঝাতে পারিনি, সেটা আমার হয়তো ব্যর্থতা। তো এনিওয়ে, অলরেডি আমাদের উপরে 35% ট্যাক্স থেকে 50% ট্যাক্স উন্নীত করার একটা হুমকি রয়েছে এবং সম্ভাবনা রয়েছে। সেই বিষয় নিয়ে আমাদের দেশের বর্তমান সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, যা 29 থেকে 31 তারিখ রানিং চলতেছে। তো এর সাথে একটা গোপনীয়তার চুক্তি থাকে সব দেশেরই। তো গোপনীয় চুক্তির আওতায় যা কিছু, এটা পাবলিকলি এটা কেউই করে না বা কোনো দেশই করে না, এটা গোপনীয় চুক্তি থাকে। সেইভাবে আমাদের দেশেও এটা আমাদের সঙ্গে একটা গোপনীয় চুক্তি হয়েছে। বাট গোপনীয় চুক্তির ভিতরে কী আছে সেটা তো আমি পাবলিকের জানার ইস্যু না, সেটা সরকারের জানার ইস্যু। বাট আলোচনা ইতিমধ্যে অলরেডি 25টি বোয়িং অর্ডার দেওয়া হয়েছে এবং ট্রেড ইমব্যালেন্স কমানোর জন্য 25টি বোয়িং অর্ডার দেওয়া হয়েছে এবং বাংলাদেশ থেকে ইউএসএ থেকে আমদানি, সেটা সয়াবিন তেল, গম সহ আরও বেশ কিছু কটন আমদানির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, এবং 25টি বিমানলে অর্ডার দেওয়া হয়েছে। এবং এই ট্যারিফের ইস্যু নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক চলতেছে, যেখানে আমাদের দেশের দাবি সম্ভবত 10 থেকে 20% জানি নামিয়ে আনা হয়। তো এই বিষয় নিয়ে ডিটেলস আরও অ্যানালাইসিস বা রিপোর্ট আমি অনেক আগে করে শেষ করে এই সরকারকে আমি দিয়ে দিছি। তারপরও এই বিষয় নিয়ে আমি যেহেতু গোপনীয়তা একটা চুক্তি আছে, সেহেতু আমি ইন ডিটেলস বলতে পারতেছি না। বাট আমি এটা বলতেছি, ইনশিওর করতেছি যে অলরেডি 25টা বোয়িংয়ের অর্ডার দেওয়া হয়েছে এবং যেসব বিষয়ের উপরে ট্রেড ইমব্যালেন্স কমানোর জন্য যেসব প্রোডাক্ট আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে এবং উচ্চ পর্যায়ের বৈঠক চলতেছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা আরও আগে গুরুত্ব দেওয়া উচিত ছিল, আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। তো আমি প্রফেশনাল ইউটিউবার না, বাট এই বিষয়টা সম্পর্কে যদি জানতে চান ইন ডিটেলস বা যে কোনো ইস্যু সম্পর্কে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইনবক্সে কমেন্টস করুন। যে কোনো ধরনের বিষয় আমি তথ্য সহকারে ইনশাআল্লাহ টু দ্য পয়েন্টে আমি জানাতে পারবো। তো বিষয়টা আমি একটু ডকুমেন্টেড বলি, যেমন সেটা হচ্ছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্যারিফ সমস্যা কি ঘটছে এবং গোপনীয় চুক্তি। তাহলে চলুন শুরু করি। ডকুমেন্টেড
বর্তমান কী অবস্থা? এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বেশ কিছু পণ্যের উপর 35% ট্যারিফ তুলে দিয়েছে, বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরে। এটা আমাদের পণ্যের মূল্য বাড়িয়ে দেয়, এটাই স্বাভাবিক। মার্কেটে কম্পিটিশন সমস্যার সৃষ্টি করে। তাছাড়া এই ট্যারিফ বাড়িয়ে 50% পর্যন্ত নেওয়ার হুমকিও রয়েছে। বাংলাদেশের পদক্ষেপ কী? বাংলাদেশ এই সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করছে। যুক্তরাষ্ট্র 29 থেকে 31 জুলাই তারিখ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, যার লক্ষ্য ট্যারিফ কমিয়ে 10 থেকে 20% নামানো, যাতে রপ্তানিকারকরা সহজে মার্কেটে কাজ করতে পারে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা। আলোচনার পাশাপাশি বাংলাদেশ আমেরিকান পণ্য আমদানি বাড়াচ্ছে, যেমন গম, সয়াবিন তেল, কটন এবং বোয়িংয়ের 25টি বিমান অর্ডার দিয়েছে। পয়েন্ট টু বি নোটেড, বোয়িংয়ের 25টি বিমান অর্ডার দিয়েছে। এতে ট্রেড সম্পর্ক উন্নয়নে সহায়তা তোলে, নট করে। পয়েন্ট টু বি নোটেড। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা। বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা কী করছেন? আলোচনার পাশাপাশি বাংলাদেশ আমেরিকান পণ্য আমদানি বাড়াচ্ছে, যেমন গম, সয়াবিন অয়েল, কটন এবং বোয়িংয়ের 25টি বিমান অর্ডার দিয়েছে। এতে ট্রেড সম্পর্ক উন্নয়ন সহায়তা তোলে। কেন এটি গুরুত্বপূর্ণ? বাংলাদেশ সম্প্রতি এলডিসি, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। পয়েন্ট টু বি নোটেড, আমি এই সরকারকে লিখিতভাবে বারবার আবেদন করেছি এলডিসিতে উত্তরণের জন্য গ্রেস পিরিয়ডের আবেদন করছে আবেদন, সেটার আপডেট নেন। কেউ কর্ণপাত করে নাই, নেয়নি। আই হ্যাভ এভিডেন্স, আই হ্যাভ ডকুমেন্টেড। সো বাংলাদেশ সম্প্রতি এলডিসি আল্লাহ থেকে স্নাতক হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের অনেক সুবিধা হারাচ্ছে। তাই এই আলোচনাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গোপনীয় চুক্তি আছে, হ্যাঁ, গোপনীয় চুক্তি। গোপনীয় চুক্তি বা সিক্রেট এগ্রিমেন্টের ব্যাপারে প্রকাশ্যে কোনো নির্দিষ্ট খবর নেই, তবে সাধারণত এই ধরনের আলোচনায় কিছু সংবেদনশীল দিক থাকে, যা দুই পক্ষের স্বার্থ রক্ষায় গোপন রাখা হয়। সংক্ষেপে, বাংলাদেশ উচ্চ ট্যারিফ কমানোর জন্য পরিশ্রম করছে। ডাক্তার মরিবার পরে নয়, রোগী মরিবার পরে ডাক্তার। এবং আমাদের অর্থনীতি ও রপ্তানির জন্য এটি গুরুত্বপূর্ণ। যদি আপনারা আরও জানতে চান অথবা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান, ভয়েস অবশ্যই আমাকে কমেন্টস করবেন, জানাবেন, ইনবক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।